ঈদের ছুটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। বাদ নেই তরুণ তুর্কিদের রাজনৈতিক দল এনসিপিও। নিজ নিজ আসনে তারাও গণসংযোগ করছেন প্রতিনিয়ত। এরই মাঝে চূড়ান্ত হয়ে গেছে এনসিপির আলোচিত দুই তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নির্বাচনী এলাকা। হাসনাত প্রার্থী হবেন কুমিল্লা 4 আসন থেকে, অন্যদিকে সার্জিস আলম পঞ্চগড় 1 আসনের প্রার্থী। তবে এই দুই তরুণকেই লড়তে হবে বিএনপির তরুণ প্রার্থীদের বিরুদ্ধে। কারা তারা? এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এরই মাঝে ঘোষণা করেছে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসন থেকে নির্বাচনের প্রার্থী হবেন। এরই মাঝে তিনি গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনে জয়ী হতে হাসনাতকে লড়তে হবে বিএনপি জামায়াতের তরুণ প্রার্থীদের বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনো পর্যন্ত কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে যার নাম বেশি শোনা যাচ্ছে তিনি হলেন তরুণ নেতা তারেক মুন্সি। বনেদি রাজনৈতিক পরিবারের সদস্য তারেক মুন্সি ধানের শীষের প্রার্থী হলে কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জামায়াতে ইসলামীও কুমিল্লা 4 আসনে তাদের প্রার্থী আগেই ঘোষণা করেছেন। দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে লড়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের। অন্যদিকে পঞ্চগড় 1 আসনে নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরেই নিচ্ছেন সার্জিস আলম। এরই মাঝে গাড়ি বহর নিয়ে তার জনসংযোগ সর্বমহলে আলোচনায় এসেছে। তবে সার্জিসকেও বড় চ্যালেঞ্জ নিতে হবে বিজয় ছিনিয়ে আনতে, কারণ এই আসনেও রয়েছে বিএনপির রাজনীতির সাথে জড়িত ঐতিহ্যবাহী পরিবার। সার্জিস আলমকে লড়তে হতে পারে নওশাদ জমিরের বিরুদ্ধে। বিএনপির জাদরেল নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির। পারিবারিক ঐতিহ্যের কারণে নওশাদ জমিরকে বেশ শক্ত প্রার্থী বলে মনে করছেন স্থানীয়রা। যদিও সার্জিস আলমর নাম আর খ্যাতিতে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন নওশাদ জমিরের চেয়ে। পঞ্চগড় 1 আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নাম শোনা গেছে তরুণ নেতা মোহাম্মদ ইকবাল হোসেনের। তিনি জেলা জামায়াত আমির এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের মাঝেও পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদল বলছেন ফ্যাসিস্ট হাসিনাকে মাত্র 1 মাসের আন্দোলনে যারা ক্ষমতাচ্যুত করেছেন তাদের নেতৃত্বে ছিলেন সার্জিস আলমরা, সুতরাং তাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করা যায়। সার্জিসদের মতো বিদ্রোহীরা দেশ পরিচালনার ভার নিলে জবাবদিহিতার জায়গা থাকবে। আরেক দল বলছেন যে যত কথাই বলুক ব্যালটে এবার ধানের শীষ থাকলেই সিল পড়বে। প্রার্থীকে সেটা বিবেচ্য হবে না, কারণ বিএনপি পরীক্ষিত রাজনৈতিক দল। তবে হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বে থাকাই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের মতো বেশ কয়েকজন তরুণ এবারে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কিছুটা ছাড় পেতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে এই আসনগুলোতে এক ধরনের সমঝোতা হওয়ার গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে।